একদমই সহজ আর কম টাকার উপকরণ দিয়ে পিঠাটি তৈরি করতে পারবেন। ময়দা, চিনি তো আমাদের সবার বাসাতেই থাকে, আর লাগবে শুধু দুধ। পিঠা তৈরির জন্য চুলায় প্যান বসিয়ে আমি এখানে 1.5 কাপ নিয়ে নিয়েছি লিকুইড দুধ, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর ফুটতে শুরু করবে, তারপর নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে 1.5 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচ কমিয়ে দিচ্ছি 2-3 মিনিটের মধ্যেই। এরপর ঢাকনা সরিয়ে নিয়েছি, আর একটা চামচ দিয়ে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা আগে থেকে কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। গরম থাকা অবস্থায় ডিমটা মিশিয়ে নিতে হবে। ডিমটা মেশানো হয়ে গেছে, আর খুব ভালো করে মথে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা ঘি, যেটা অবশ্যই দিবেন, তাহলে পিঠাতে খুব সুন্দর একটা স্মেল আসবে। ঘি দেওয়ার পর আবারও হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। আমাদের পিঠা তৈরির জন্য বড় একটা রুটি করে নিতে হবে। রুটিটা যতটা সম্ভব পাতলা করে নিতে হবে। এটা বেলা হয়ে গেছে, তারপর সাইড থেকে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে, আর একটা সাইড থেকে ভাঁজ দিয়ে দিচ্ছি। দেখতে হবে ঠিক যেন শাড়ির কুচির মতো পাশ দিয়ে নিলেই দেখা যাবে খুব সুন্দর করে ভাঁজ দেওয়া হয়ে গেছে। আর এভাবে করেই পুরোটা রুটিকে ভাঁজ দিয়ে দিতে হবে। যখন ভাঁজ দেওয়া হয়ে যাবে, তারপর লম্বা করে কিছুটা টেনে নিতে হবে। ভাঁজগুলো আছে ওগুলোতে একটু পানি লাগিয়ে দিতে হবে, যাতে আঠার কাজ করে। আবার চাইলেই হাত দিয়ে চেপেও লাগিয়ে নেওয়া যাবে। প্রথমে লম্বা করে নিতে হবে, মাঝখান থেকে বাঁকিয়ে লাভ আকার দিয়ে দিতে হবে। এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তারপর সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে 1 কাপ নিয়েছি চিনি, 1/2 কাপ পানি, দারচিনি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এই পানিটা যখন ফুটে গেছে, আমাদের সুগার সিরাপ এখানে তৈরি হয়ে গেছে। আর কিছুক্ষণ জাল করে নিয়েছি। চুলায় থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন পিঠাটা ভিজে নেওয়ার পালা। পর্যাপ্ত পরিমাণে তেল আগে থেকে হালকা গরম করে নিতে। তেলটা খুব বেশি গরম করে ছাড়া যাবে না। তারপর সবগুলো পিঠা দিয়ে দিতে হবে, আর মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। ভাজার সময় পাশাপাশি করে নাড়িয়ে দিতে হবে, যাতে এক পাশে খুব বেশি কালার না চলে আসে। একটা সময় কালার যখন চেঞ্জ হয়ে যাবে, ওই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। এই পিঠাটা দেখতে যেরকম সুন্দর লাগে, খেতেও খুব ভালো লাগে। আশা করছি অল্প উপকরণে আজকের এই হৃদয় হরণ পিঠা রেসিপিটি ভালো লেগেছে।